নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ইতিকা। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে। তো বৃহস্পতিবার হওয়ায় আজকে আমি একটু মটর পনির করব। আর মানে ভেজ খাবারই রান্না করছি। তো মটর পনিরের জন্য আমি কিছুটা পনির চোখ করে কেটে লাল করে ভেজে নিয়েছি, আর মটরশুঁটিটাকেও বয়েল করে নিয়েছি, করে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। তাহলে কি মটরশুঁটির কালারটা একটু সবুজ থাকে। আর পনিরটাকেও আমি ভেজে একটু জলের মধ্যে ঠান্ডা জলেই ডুবিয়ে রেখেছি। পনিরটা বেশ নরম আর সফট থাকে। আর এদিকে আমি কড়াতে আবার তেল আর ঘি দুটোই একসাথে মিশিয়ে দিয়ে পাঁচফোড়ন আর গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি ফোড়ন দিয়েছিলাম। আর আলুটাকে চারকোনা করে কেটে এই যে একটু লাল করে ভেজে নিয়েছি। ওর মধ্যে আদাটাকে দিয়েও কষে নিয়ে মটরশুঁটিগুলোও দিয়ে দিয়েছি। তো আলুটা আপনারা চাইলে প্রেশার কুকারে একটু সিটিও মেরে নিতে পারেন, কিন্তু আমি আজকে আলুগুলো বেশ তাড়াতাড়ি গলে যায় বলে ভেজে নিয়েছিলাম। তো আমি গুঁড়ো মশলা হিসাবে শুধু নুন, হলুদ, একটু ধনে গুঁড়ো আর একটু এই যে লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এটা কালারের জন্য নয়, এটা ঝালি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেবো। টমেটো পিউরি দেবো, আপনারা টমেটো কেটেও দিতে পারেন। টমেটো পিউরিটা দিলে কি গ্রেভিটা খুব সুন্দর হয়। আর আমি একটা বাইরের আজকে কেনা মশলা ব্যবহার করব পনিরেরই। তো খুবই ভালো মশলাটা, আমি প্রায় মানে পনিরের রেসিপিতে ব্যবহার করে থাকি। আমি জল দিয়ে আগে একটু গুলে রেখেছিলাম, এতে গ্রেভিটা ভীষণ সুন্দর হয়। আর এই যে আমি দিয়ে দিয়েছি, দিয়ে আস্তে আঁচে আমি এটাকে হতে দেবো। মানে দেখুন তেল ছেড়ে এসছে আর কষানোটা খুব সুন্দর হয়ে এসছে। আমি ওর মধ্যে কিন্তু একটু মানে মিষ্টি আনার জন্য গুড় দিয়েছিলাম, পাউডার গুড়। তো আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আর আমি এবার ওই পনিরগুলোকেও দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নেবো। নেড়েচেড়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো আমি যেহেতু তেলের সঙ্গে ঘিও দিয়েছিলাম, তরকারিটা কি হয় লাস্টে ঠান্ডা হওয়ার পরে না একটু জমে যায়, মানে বেশ থিকনেসটা এসে যায়। তো আমি জলটা পরিমাণ মতনই দিয়েছি, দিয়ে যে ফুটে উঠেছে। আমি অবশেষে একটু কসুরি মেথি দিয়ে দিলাম, ভীষণই সুন্দর লাগে নিরামিষ দিনে এরকম একটু ঝাল ঝাল খেতে হলে। দেখুন আমি পুরো নিরামিষভাবেই কিন্তু রান্না করলাম, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন দিইনি, খেতে অসাধারণ লাগে। আর সাথে করেছিলাম একটু পাতলা ডাল, আর করেছি একটু ঝুরি আলু ভাজা। তো করতে চেয়েছিলাম না, মেয়েরা বললো যে একটু ঝুরি আলু ভাজা করতে। তো তার জন্য দেখুন আমি অনেকটা আলু, মানে 6-7টা মতন আলু এই যে গ্রেট করে নিয়েছি। গ্রেট করতেই যা একটু সময়, আর এটা ধুতেও বেশ সময় লাগে। আর যতক্ষণ না স্বচ্ছ জল বেরাচ্ছে ততক্ষণ অবধি ওটাকে ধুয়ে পুরো পরিষ্কার করতে হবে। তো আমি যেটুকু আলু ভাজবো আগে সেটুকুই আগে জল থেকে বের করে নিয়েছি, ঝরিয়ে নিয়েছি। আর এই যে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। একসাথে বেশি আলু দেওয়া যাবে না, বেশি আলু দিলে কিন্তু তো ওটা একসাথে জড়িয়ে যাবে আর ভালো ক্রিস্পি হবে না, ঝুরঝুরে হবে না। তো আমি এই যে কোনো নুন এখন ব্যবহার করছি না। আমি নুন একদম ভাজা হয়ে গেলে, আলু ভাজাটা যখন ঠান্ডা হয়ে যায় সেই সময় একটু নুনটা আমি দিই হালকা ছড়িয়ে। তো দেখুন আমি আর এর থেকে বেশি ভাজবো না। এর থেকে বেশি ভাজলে পরে কিন্তু লাল আরও বেশি হয়ে একটু তেতো তেতো লাগে। তো আমি এই যে নামিয়ে নিচ্ছি, খুব সুন্দরই হয়েছে। এই যে দেখুন সব ভাজার পরে বিট নুন একটু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। আর একটু শেক করে নিলেই হয়ে যায়। আর ব্যাস এগুলোই করেছিলাম আজকের রান্নায়। তো এই ঝুরি আলু ভাজাগুলো মানে গ্রেট করব অনেকটা থাকে, কিন্তু ভাজার পরে একদম অল্প হয়ে যায়। এটাই হচ্ছে ঝুরি আলু ভাজার খাসিয়াত, যে দেখতে মানে একদমই অল্প হয়ে যায়। তো এই যে আজকের মেনু আমার এগুলোই ছিল, পনিরের তরকারি, ঝুরি আলু ভাজা আর ডাল, ব্যাস আর কিছুই নয়। তো আজকের ভিডিও এইটুকুই। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।